নমস্কার, আমার নাম মনিরা, আমি একজন এনপিএম। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকের অলরেডি আমরা জেনেছি যে কি কি ওষুধ আমরা গর্ভাবস্থায় খেতে পারি। আজকের আমরা প্রত্যেকটা ওষুধ কেন খাবো তার ব্যাপারে জানব। তাহলে আমরা কালকে জেনেছি যে আয়রন ট্যাবলেটটা আমরা কিভাবে খাবো। তাহলে এই আয়রন ট্যাবলেটটা আমাদের শরীরে কি কি হেল্প করে। গর্ভাবস্থায় আমাদের লোহিত রক্তকণিকা মানে যাকে বলা হয় রেড ব্লাড সেল তৈরি হতে সাহায্য করে। আয়রন আমাদের শরীরে বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছাতে হেল্প করে। তাহলে প্রথমে আমরা জানলাম যে লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় হলো ভ্রূণের বিকাশ ঘটাতে সাহায্য করে, মানে ভ্রূণের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাতে ঠিকঠাকভাবে তৈরি হয় তার জন্য আয়রন খুব হেল্প করে। আমাদের এই গর্ভাবস্থায় সবথেকে মেন দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এক, আমাদের রক্ত যাতে ঠিকঠাক তৈরি হয়। দুই, আমাদের যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় বা জল যাতে ঠিকঠাক আমাদের শরীরে থাকে। তাহলে এই দুটো কেন আমরা মনে রাখবো? কারণ রক্ত দিয়েই বাচ্চাটা তৈরি হচ্ছে, আর যেইখানে বাচ্চাটা আছে সেটা হলো একটা জলের মধ্যে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে, তাহলে ডিহাইড্রেশন হওয়া যাবে না। আয়রনটা আর কি কি হেল্প করে? অঙ্গ প্রত্যঙ্গ জনিত কোনো ত্রুটি যাতে না হয় তার জন্য আয়রন আমাদের হেল্প করে। প্রিম্যাচিওর বার্থ মানে যাকে বলা হয় যে জন্মের যে টাইমটা দেওয়া থাকে তার আগে যদি বাচ্চা হয়ে যায় তাহলে এই যে সম্ভাবনা এটাও আয়রন কমায়। এছাড়াও আপনাকে মনে রাখতে হবে যে গর্ভাবস্থায় সবথেকে বেশি রক্তাল্পতা দেখা যায় কারণ ডাইলিউশনের জন্য। এটা যদি কোনো মায়ের অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া থাকে তাহলে তাদের তো রক্তের পরিমাণ কমবেই, কিন্তু যারা নর্মাল লো রিস্ক মা তাদেরও ডাইলিউশনের জন্য রক্তাল্পতা হতে পারে। আয়রন সাপ্লিমেন্টেশন নিলে এর চান্স অনেকটা কমে যায়। আর আমরা যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই আপনি আয়রনটা খাবেন। এবার আমরা যেটা নিয়ে বলবো সেটা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম ট্যাবলেটটা আমরা কিভাবে খেতে হবে অলরেডি জেনে গেছি। এটা আমরা খাবো দুটো কারণে। এক, মায়েদের জন্য মায়ের হাড়ের স্বাস্থ্য যাতে ঠিকঠাক থাকে তার জন্য হেল্প করে। দুই হলো প্রিএক্লাম্পসিয়া, একটা খুবই বড় জটিলতা গর্ভাবস্থায়। যদি হাই বিপি হয়ে যায় তাহলে প্রিএক্লাম্পসিয়া বা খিচুনি এক্লাম্পসিয়া বা কোমায়ও মা চলে যেতে পারে। তাই এটা খুবই বড় একটা জটিলতা হাই ব্লাড প্রেশার হয়ে গেলে। এই ক্যালসিয়াম যদি ঠিকঠাক মতো মা খায় তাহলে প্রিএক্লাম্পসিয়ার ঝুঁকিপূর্ণ অবস্থাটা একটুখানি রিডিউস হয়, মানে কমে যায়। এছাড়াও ক্যালসিয়াম শিশুর দাঁতের গঠন, হৃদরোগ, স্নায়ু বা পেশি বিকাশে সাহায্য করে। এরপরে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আমরা অলরেডি বলেছি যে 3 মাস প্রেগনেন্সি ফার্স্ট 3 মাস খেতে হবে। এখানে আমরা একটা টেস্টও দিই যার নাম এনটি স্ক্যান, নাক্কাল ট্রান্সলিউসেন্সি স্ক্যান, যেটার মাধ্যমে আমরা যে মেরুদণ্ডটা